শরীয়তপুরের ঐতিহাসিক পুঁথিবাড়ি থেকে কাঠের বাদাই করা কুলট কাগজে লিখিত পুঁথি উদ্ধার করেন ইতিহাস গবেষকরা। কয়েকটি কপি নেপালে পাঠানো হয়। আজ বেশ কয়েকটি কপি এখন শরীয়তপুর জেলা সরকারি পাবলিক লাইব্রেরিতে সংরক্ষিত আছে। ধারণা করা হয় আজ থেকে 350 বছর পূর্বে এই পুঁথিগুলো রচনা করা হয়েছিল বলে ধারণা করা হয়। প্রাচীন মহিলা কবি জয়ন্তী দেবীর পিতা ময়ূর ভট্টর থেকে শিক্ষা পেয়ে তিনি বই ও পুঁথিগুলো রচনা করেছেন বলে প্রবীণ শিক্ষক ও ইতিহাস গবেষক মাস্টার জালাল উদ্দিন আহমেদ মনে করেন। ইতিহাস ও গবেষকরা বলেন, মনসা বাড়ি ও এর আশপাশ অনেক মূল্যবান জিনিসপত্র ও স্থাপনা ছিল, যা স্বাধীনতা যুদ্ধের সময় চুরি ও নষ্ট হয়ে যায়। তিনি আরো বলেন, 1979 সালে শরীয়তপুরের প্রশাসক মোহাম্মদ আনিসুর রহমানের নেতৃত্বে এখানে খনন ও সংস্কার শুরু হলে লোকবল সহ নানা কারণে সে যাত্রায় খনন কাজ বন্ধ হয়ে যায়। তার মতে বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক বিভাগ যদি বৈজ্ঞানিক উপায়ে খনন কাজ পরিচালনা করে তাহলে এই বাড়ির ইতিহাস রহস্য উন্মোচন করতেন, তাহলে আর কালের আবর্তে হারিয়ে যেত না ঐতিহাসিক নিদর্শনটি। প্রাচীন ইতিহাসে ভরা মনসা বাড়িটি আপনারা চাইলে ঘুরে আসতে পারেন। সো ভিডিওটি কিরকম হয়েছে কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী ভিডিওর জন্য আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।